সব জায়গায় খেলাধুলাকে আরো ছড়িয়ে দেওয়ার, যাতে আমাদের যুব সমাজ মাদক থেকে সরে আসে। সুধীজন যারা আছেন তাদের প্রতি অনুরোধ, সন্তানের দিকে খেয়াল রাখবেন। অন্যান্য জিনিসের দিকে আমরা যেভাবে খেয়াল রাখি, সন্তান আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। এই অ্যাসেটের দিকে যদি আমরা খেয়াল না রাখি, তাহলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। আমরা সন্তানের জন্য এই সম্পদ গড়ে তুলি, নিজের শ্রম দিয়ে আমরা সবকিছু করে থাকি, কিন্তু সেই সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, এইগুলোর দিকে যদি খেয়াল না রাখতে পারি, তাহলে আমার সন্তানটা হয়তো বুকে যেতে পারে, আমার সন্তানটা হয়তো মাদকাসক্ত হয়ে যেতে পারে, যাতে আমার পরিবারটা ধ্বংসের দিকে চলে যেতে পারে। এই জন্য সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবক মন্ডলী, আমাদের পশু পাখি, আমাদের গৃহপালিত পশু, সেইগুলোর যেমনি ভাবে আমরা সকাল সন্ধ্যায় খোঁজ নিই, আমার সন্তান তো তার থেকে অনেক বড় কিছু। সেই জন্য আমার সন্তানের জন্য আমরা সেভাবে খোঁজ রাখি, তাদের লেখাপড়া ঠিক হচ্ছে কিনা, শুধু স্কুলে দেওয়াই শেষ নয়, স্কুলে গিয়ে ঠিকমতো লেখাপড়া করছে কিনা তার শিক্ষকের কাছে খোঁজ নেওয়া, এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে। আমরা চাই একটা সুন্দর কালচার গড়ে তুলতে। একটা কথা বলে শেষ করতে চাই, স্কুল এবং বিভিন্ন ইয়েতে আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের মধ্য দিয়ে, আমাদের এখানে ইউনো আছেন, শিক্ষা প্রতিষ্ঠান যদিও মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত, কয়েকটা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের নামে বেশ কিছু অপসংস্কৃতি আমরা দেখতে পেয়েছি, যেগুলো আপনাদের চোখেও কেমন দেখতে লেগেছে আমি জানি না, লোকজন দেখাচ্ছে সেটা আমরা দেখতেছি, এটা সবাই খারাপ বলছেন। তাহলে খারাপ কাজগুলো কেন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হবে? ভালো কাজের প্রতিযোগিতা করেন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করেন, ডিবেট প্রতিযোগিতা করেন, আপনি দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা করেন, অনেক অনেক কি বলে ছবি অঙ্কনের প্রতিযোগিতা করেন, সব রচনা প্রতিযোগিতা করেন, এবার ক্রিয়েটিভ কাজগুলো করেন। এই সমস্ত বাইরের থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে স্টেজ করে এই সমস্ত নাচ গানগুলো বন্ধ করতে হবে, এইগুলো করা যাবে না। আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তাদেরকে নিয়ে ডাকবো, কথা বলবো, ভালো কাজের প্রতিযোগিতা করেন, আমরা তার সাথে সবসময় আছি। এই জন্য আমি যারা সচেতন মহল আছেন তাদেরকে এর উপরে সজাগ থাকার আহ্বান করছি, এবং সবাইকে নিয়ে একটা সুন্দর সমাজ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা সবাই ভালো থাকবো। সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকবো, খারাপ হলে আপনি আমি সবাই অ্যাফেক্টেড হব। এই জন্য আসুন একটি সুন্দর সমাজ গঠনে আমরা সবাই এগিয়ে চলি, আমাদের বাচ্চাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে দিই ভালো কাজের প্রতিযোগিতায়। আজকের এই আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথি বৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সময় দিয়ে আপনারা উৎসাহিত করেছেন বাচ্চাদেরকে। এইভাবে প্রত্যেকটি ভালো কাজের সাথে যদি আমরা থাকি, তাহলে তারা ইন্সপায়ার্ড হবে, সামনের দিকে এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সাংসদ মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব পান্না আক্তার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চুয়াডাঙ্গা 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একটি বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবর্গ, আমাদের মাঝে উপস্থিত আছেন জনগণের কণ্ঠস্বর, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা খুব উপভোগ্য একটি ম্যাচ দেখলাম সকাল থেকে। আমাদের বালিকাদের অংশগ্রহণে চূড়ান্ত ম্যাচটি অনেক উপভোগ করেছেন। আমাদের দুটি ম্যাচই সবাই খুব আগ্রহ ভরে দেখেছেন। এই ইউনিয়ন পর্যায় থেকে আমাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ড টুর্নামেন্ট থেকে সেটি শুরু হয়েছিল, 4টি সাব ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। আমার পৌরসভার 16টি দল এখানে খেলেছে। যারা আজকে এই পর্যায়ে এসছে তারা কিন্তু অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে এসেছে। আমি প্রথমেই যারা আজকে বিজয়ী হয়েছে এবং অংশগ্রহণ করেছে উভয় দলকেই অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের খেলাধুলার এই চর্চা এটি অব্যাহত রাখতে হবে, তাদেরকে আরও বেশি পরিবেশ করে দিতে হবে। খেলাধুলা আমাদের যেরকম শারীরিক সুস্থতার জন্য দরকার, তেমনই দরকার কিন্তু মানসিক বিকাশের জন্য। খেলাধুলা থেকেই শিশুদের মধ্যে যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা, টিমে কাজ করার যে সক্ষমতা, এই বিষয়গুলো গড়ে ওঠে।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত কয়েকদিন বেশ কয়েকটি বিষয় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, যেটি নিয়ে আমিও খুব উদ্বেগ প্রকাশ করেছি। গত বৃহস্পতিবারে আমার প্রথম এটি দৃষ্টিগোচর হয় এবং সাথে সাথে আমি মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে কথা বলি। আমি দুটি ঘটনা দেখেছি এবং দুইটি বিষয়ে আমি আমার কনসার্নটা প্রকাশ করেছি। এই যে বিনোদনের নামে অসুস্থ চর্চা আমাদের রুচির দুর্ভিক্ষ হয়েছে, এটি বলতে হবে। তো দুটির ব্যাপারেই সতর্ক করা হয়েছে সম্মানিত শিক্ষকদের। আমি সম্মানিত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা প্রাথমিক হতে পারে, মাধ্যমিক হতে পারে, বাট নৈতিক মানদণ্ডের নৈতিকতার যে চর্চাটি পরিবার থেকে শিখে এবং বিদ্যালয় থেকে শিখে। আপনারা মানুষ গড়ার কারিগর, তাদের সঠিক শিক্ষাটি দিবেন। এটি অত্যন্ত মানে লজ্জাকর বিষয়। আমি যে ভিডিওটি দেখেছি, এখানে যারা দেখেছেন বসে, আমি তাদের প্রতিও একটু আমার মনে হয় তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল সেটি বন্ধ করার। আমার শিক্ষক মহোদয় যে উত্তরটি আমাকে দিয়েছেন যে এটা স্কুলের মূল প্রোগ্রামের সাথে ছিল না, স্কুলের প্রোগ্রাম শেষ হওয়ার পরে এটি হয়েছে এলাকাবাসীর আয়োজনে। কিন্তু আমি খুব কড়া ভাষায় সেদিন বলেছি এবং যারা আছেন আমার শিক্ষকবৃন্দ আপনাদেরকে বলতে চাই, আপনার স্কুল কম্পাউন্ডে কি হচ্ছে সেই দায়িত্ব আপনার নিতে হবে। এই বিষয়টি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না যে এলাকাবাসী করেছে, আয়োজনে আমরা ছিলাম না। আমি ব্যানার দেখতে পেয়েছি, সেই ভিডিওতে ব্যানার ছিল। স্কুলের কম্পাউন্ড ব্যবহার করে যাতা, সার্কাস, যাত্রাপালা এই বিষয়গুলো করা যাবে না। প্রত্যেকটা জায়গার একটা আলাদা ব্যাপার থাকে, আলাদা বিষয় থাকে। সেই শিক্ষাঙ্গনের যে পবিত্রতা, সেই বিষয়টি কিন্তু ধরে রাখতে হবে আমাদের। সেটি ধরে রাখার দায়িত্বে যারা রয়েছেন তাদের জবাবদিহি করতে হবে। তো আমাদের আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথা বলি। কালকে রাত 10:30টার দিকে আমি মোবাইল কোর্টে বের হয়েছিলাম, সেটি মাদকের ছত্রপাড়াতে, ডাউকির ছত্রপাড়ায়। তো সেটার মোবাইল কোর্টে যেয়ে দেখি যে দুইটা বাচ্চা ছেলে, এত বয়স হবে 12 বা 14। তো দুইজনই যেহেতু প্রাপ্তবয়স্ক না, তাদের মুচলেখা নিয়ে আমি ছেড়ে দিয়েছি। তাদের কাছে মাদক ছিল না, যে আরেকজন আছে তার চাচাতো ভাই, সে প্রাপ্তবয়স্ক এবং তার কাছে মাদক পাওয়া গেছে, তাকে আমি জেল দিয়েছি। কিন্তু এই যে আমাদের সন্তান কাদের সাথে মিশছে, সঙ্গ, এই যে সঙ্গ দোষে সেও যে একসময় বসে যাবে, হয়তো বলছে সে খায়নি, তার কাছে পায়নি, কিন্তু হতে পারে যে পুলিশ যদি ওই সময় না যেত, ঘন্টাখানি পরে সেও হয়তো শিখতে পারতো। তো আমাদের শ্রদ্ধেয় স্যার যেটি বলেছেন যে আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কি করছে, সেই খবরটি আমাদের নিতে হবে। আমাদের সন্তান, আমরা যে এই যে পার্থিব সম্পদ যেগুলো দেখি যে দালান, জমি জমা, এগুলো থেকে আমাদের সন্তান মানুষ করা জরুরি। তারাই আমাদের অ্যাসেট, তারাই আমাদের সম্পদ, তারা আগামী দিনে আমাদের দেশের নেতৃত্ব দিবে। তো আমি আসলে অনেক কথা বলে ফেললাম। আজকে যারা আয়োজনে ছিলেন, সত্যিকার অর্থে এই টুর্নামেন্ট আয়োজনে এই টোটাল বাজেট খুবই কম। এই সামান্য বাজেট নিয়ে আমার শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন। সেই 4টি সাব মেনুতে খেলা হয়েছে, সেখান থেকে এই পর্যন্ত আমার দল উঠে এসছে। এই সার্বিক আয়োজনে যারা সহযোগিতা করেছেন, যারা আয়োজনের ব্যাকগ্রাউন্ডে ছিলেন, সেই সকল শিক্ষকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমি প্রত্যাশা রাখি আমার আলমডাঙ্গা উপজেলার যে দুটি দল আজকে বিজয়ী হয়েছে, তারা একদম ন্যাশনাল পর্যায়ে যাবে এবং এই ন্যাশনাল পর্যায়ে যাওয়া পর্যন্ত আমি তাদের দায়িত্ব নিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। স্যারের অনেক ব্যস্ততা ছিল, তার মাঝেও স্যার উপস্থিত হয়েছেন, আমাদের প্রোগ্রামটি অর্থবহ করেছেন। আমরা সবাই অত্যন্ত আনন্দিত হয়েছি। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি যে এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও তারা এত এনার্জেটিক। সত্যিকার অর্থে ওদের দেখলে মনে হয় আমাদের অনেক বয়স হয়েছে। এত এনার্জেটিক ছিল, এত সুন্দরভাবে খেলেছে, আনন্দ নিয়ে খেলেছে। তোমাদেরকে আমি আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তোমরা অনেক দূর যাবে। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা আমাদের একদম জাতীয় পর্যায়ে যাবে এবং জাতীয় যে সেরা পুরস্কারটি সেটি আমরা আলমডাঙ্গায় ছিনিয়ে আনবো, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সর্বোচ্চ গোলদাতা স্যার 10টা গোল করেছে, ইউনিয়ন পর্যায়ে সে 10টা গোল করেছে স্যার। সেরা সর্বোচ্চ গোলদাতা বালক, সেরা জুবাইর আহমেদ।
জুবাইর আহমেদ সামনে আসবে। এবার সেরা খেলোয়াড় বালিকা, সেরা খেলোয়াড় চলতে থাকেন, পুরস্কার নিচ্ছেন অতিথি মহোদয়ের হাত থেকে। সেরা খেলোয়াড় নির্বাচনের সাব্বির হোসেন। হ্যাঁ, এবার প্রস্তুত থাকবে বালিকা রানার আপ দল, বালিকা রানার আপ দল মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলায়। এবার বালক রানার আপ দল মেডেল সহ ট্রফি তুলে দিচ্ছেন। প্রস্তুত থাকবে বিদ্যালয়ের বালক দল, আজকে বালক বিজয়ী দল, সাথে হেক্টর থাকবে আদর্শের হেক্টর, বালক চ্যাম্পিয়ন দল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আলমডাঙ্গা আদর্শ বালক আদর্শ সরকারি প্রাথমিক বালক দল পুরস্কার গ্রহণ করছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দদের তাদের শত ব্যস্ততার মধ্যে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ আমাদের তাদের শত ব্যস্ততা বা অন্যান্য